ভাত রান্না করে ফেলেছি আর রান্না করব একটু চাপা শুটকির ভর্তা আর ঝিঙা ভাজি। আধা কেজি ঝিঙা কিনে এনেছে, একদমই অল্প হয়ে গিয়েছে কি বলবো। তো ঝিঙা ভাজির জন্য মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি অল্প তেলে, তো সরিষার তেল দিয়ে করছি। তো তারপর যেটা করব, পালং শাক নিয়েছি, এটা কাতলা মাছ দিয়ে রান্না করব। শীতের দিনে আমি সবসময় মাছের ঝোলটা পালং শাক দিয়ে করি, আর গরমের দিনে মাছের ঝোল সবসময় পুঁই শাক দিয়ে করি। এই দুইটা শাক আমার মাছের ঝোলের জন্য খুবই প্রিয়। তো শীতের দিন শুরু হয়ে গেছে, আমার পালং রান্না কিন্তু শুরু হয়ে গেছে। তো এই যে আমি পাশের চুলায় চাপা শুটকি ভর্তার জন্য রেডি করছি। রসুন ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর মরিচ ভেজে নিয়ে চাপাটা ভেজে নিব। তো এরপর ভর্তা কিন্তু রেডি হয়ে যাবে। আর এদিক দিয়ে মাছ কষিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা অন্য অন্য সবজি দিয়ে রান্না করলে মেয়েরা খুব পছন্দ করে, কিন্তু শাকের সাথে ঝোল করলে সেইটা আবার খেতে চায় না। শাকটা আসলে ওরা খেতে চায় না। তো আমি আর কি করব, শাকের ঝোলটা তো আমার খুব প্রিয়। তো আমি আজকে একটু ঝোলটা বেশি করে দিব। ঝোল আর মাছ দিয়ে ওরা ভাত খাবে, শাক খাবো আমি, রাইট? তো এই যে আমার ঝোলালা তরকারি রেডি। আমি জাস্ট লোকটা দেখিয়ে দিলাম। বেশি ঝোল টোল রাখলে আবার তরকারি ভালো চেহারা পাওয়া যায় না। তো কী করব, বাধ্য হয়ে মেয়েদের জন্য এক কাজ করতে হয়।